নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কোনো নবী নাই, নবী নাই, নবী নাই। ঠিক কিনা বলবেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী নাই, ওমর পরে আমি একটা নবীর সন্তান দিয়ে দিলাম। যাও তুমি এই গলি দিয়া ভিতরে ঢুকবা, ঢুকলে দেখবা গিয়া চাঁদের মতন ফুটফুটে চাঁদের মতন বয়া রয়েছে, উনি আমাদের নবী। ওই যুবক বাবা এবার পাপা করে হেঁটে হেঁটে যাইতে যাইতে যখন গেলেন, যাওয়ার পরে আমার নবীর কাছে গেলেন। নবীর কাছে অন্যায় বিনয় করে নবীর কিনারায় গিয়া বসলেন। বসার পরে এবার নবীর দেখে যুবকটা খেতে দিয়েছেন, চোখের পানি ছাইরা দিয়েছে। চোখের পানি ছাইরা দিয়া এবার যুবকটা বাবা দত্তার করে কাঁদে। কাঁদার পরে এবার আল্লাহ নবী জিজ্ঞাসা করে, হে যুবক তুমি কেন কাঁদো? তুমি বলো বলো আমি বলি। এবার যুবক বলে, নবীজি আমি এমন গুনাহ করছি যে গুনাহ আমার আল্লাহ আমারে ক্ষমা করবেনি। আমার আল্লাহ আমার এই গুনাহ ক্ষমা করবেনি। কয় তুমি কি গুনাহ করছো? কয় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি আপনার কাছে নবী বলতেও পারি না, আমার লজ্জা লাগে। কয় তুমি গুনার কথা স্মরণ করে যদি তুমি না বলতে পারো তাইলে আমি কেমনে বলবো? বলো বলো এই বাবা যুবক ছেলেটা এবার বলে, হে নবী তবে আপনার কাছে আমি বলতে পারি, তবে ওমর আমার কাছে জিজ্ঞাসা করছে, ওমরের কাছে আমি বলি নাই। তবে আমি এমন একটা যুবক দুনিয়ার ভিতরে নবী আমার মনে হয় মদিনার ভিতরে আমার মতন গুনাহগার কেউ নাই, আমি এই সবচাইতে গুনাহগার। কয় তুমি কি গুনাহ করছো তুমি বলো। কয় আমি আসলে এমন একটা যুবক, আমি কোনো ব্যবসা করি না, আমি কারোর বাসায় কাজ করি না, আমি কোনো চাকরি করি না, কিন্তু আমি রাতের বেলা গভীর রাত্রে আমি সমস্ত কবরস্থানে গিয়া গিয়া আমি কাফনের কাপড় চুরি কইরা বিক্রি করি। মানুষগুলি যখন কবরে শোয়া যায়, সে শিল্পতি হোক পুরুষতি হোক মহিলা হোক পুরুষ হোক, তাদের দেহ থেকে আমি কাপড়ের কাপড়গুলি আইনা আইনা আমি বিক্রি করে আমার সংসার চালাই, আমার বাচ্চা কাচ্চাদেরকে আমি খাওয়াই। এ বাবা যুবক ছেলেটা বলে আর ঠান্ডার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ নবী বলে, বলো তবে তুমি যত কাপড় চুরি করছো তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যাদের লাশ থেকে তুমি কাফনের কাপড় চুরি করলা তাদের কাছে গিয়া তুমি ক্ষমা চাও অথবা ফেরত দিয়া দাও। বলে হুজুর আমি তা করব, ঠিক আছে, তবে আমি যে গুনাহ করছি। কয় তুমি তারপরও কি গুনাহ করছো? এবার আরো বেশি কান্নার আওয়াজ বাড়াইছে, আরো বেশি কান্নার আওয়াজ বাড়াইছে, আরো জোরে জোরে যুবক ছেলেটা কাঁদে। বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত বারকাত করো, মানুষ যদি বাবা অন্যায় করে তার মার সাথে অন্যায় করে মার কাছে গিয়া যদি কাঁদে, মা আর সহ্য করতে পারে না। মায় বলে সন্তান মায় ক্ষমা না করে পারে না রে ভাই, দাদা আত্মীয় স্বজনের ক্ষমা না করে পারে না। ঠিক কিনা বলতে বলেন?
এর চাইতে বাবা আমার আল্লাহ তো অনেক দয়াময় মাওলা। আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম কহার, আমার আল্লাহর নাম সত্তার, আমার আল্লাহর নাম রহমান। আমার আল্লাহ বলে বান্দা তুই যত গুনাহ করস আমার কাছে ক্ষমা চাইলে আমি মাওলা তোরে ক্ষমা করে দিব। এ বাবা সব কথার এক কথা বাবা, মুসলমান না হয়ে বাবা কবরে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে চিল্লা বলেন। যুবক ছেলেটা ঝাড়ঝাড় করে কাঁদে, এবার নবী বলে রে যুবক, বলো তুমি কি অন্যায় করলাম? কয় কাপড়ের কাপড় চুরি করে এটা আমার অন্যায়, তবে ঠিক আছে, তবে তার চাইতে বড় অন্যায় করলাম। কয় কি? কয় এই মদিনার মধ্যে বড় একটা এমন একটা বাড়ি, যে বাড়ির কোন মানুষ এমন নাই যারা পর্দা করে না। ওই বাড়ির মধ্যে একজন মহিলা মারা গেছে, ওই মহিলাটা বড় দিনদার। ওই মহিলাটা যখন মারা গেছে তখন আমি খুশি হয়ে গেছি। কেন আমি খুশি হয়েছি? একজন মহিলা মারলে তার কাপড় পাওয়া যাবে বেশি, একজন পুরুষ মারলে কাপড় পাওয়া যায় 3টা, মহিলা মারলে কাপড় পাওয়া যায় 5টা। এই জন্য আমি ধীরে ধীরে খুব খুশি। আরে নবী, কষ্ট হয় আপনাদের? কয় আমি খুব খুশি। তবে যখন দিনের বেলা মাটি দিয়া সবাই যার যার জায়গায় চলে গেল, যখন রাত্র গভীর হইছে, গভীর হওয়ার পরে আমি পা পা করে হেঁটে হেঁটে আমি কবরস্থানে চলে গেলাম। ওই কবরস্থানে গিয়া আমি কবরটারে খুঁজলাম। কবরটারে খুঁজে আমি দেখি তাজা লাশটা ওই জায়গায় শুয়ে রয়েছে। আমি এক এক করে আমি ওই কাপড়ের কাপড়গুলি খুইলা আমি যখন আনলাম, এক একটা কাপড়ের কাপড় খুইলা আমি উপরে রাখলাম, আর আমি কবর থেকে উঠাই মিট করে আমার আলোগুলি জ্বলতেছে। উদরে চন্দ্রের আলো, আর একদিকটা আমার আলো। ওই কবরের মধ্যে থেকে কাপড়ের কাপড় উড়াবার পরে এখন দেখলাম একেবারে তরতাজা যুবতী একটা নারী। এই নারীটা কবরের মধ্যে শুয়ে রয়েছে। আপনাদেরকে প্রশ্ন করি বাবা, লাশগুলি চিত অবস্থা রাখে না বাবা কাত অবস্থায় রাখে? এ বাবা লাশটা ওইভাবে রাখা, বাবা চিত অবস্থায় লাশটা রাখা, কিবলামুখী করে তার বাবা জবানটা রাখা। এ বাবা 5টা কাপড় খুইলা নিয়ে আসছে, দবদবে সুন্দর মহিলা ভিতরে নবী। বলে আমি যখন কাপড়ের কাপড় উঠাইলাম তখন আমার দেমাগের ভিতরে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিবার শুরু করলো। আপনাদেরকে বাবা প্রশ্ন করি, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ বাবা আমাদের শয়তান প্রকাশ্য বাবা শত্রু, বাবা শয়তান তারে ধোঁকা দেওয়া শুরু করলেন। আল্লাহ নবীর কাছে বাবা এবার বলে, নবীজি আমি যখন লাশটা কিনারে নামলাম, 5টা কাপড় উঠাইয়া যখন নামলাম, এবার শয়তান আমার কয় কি রে, এত বছর পর্যন্ত কাফিরের কাপড় চুরি করস, এই সুযোগ আর পাবি না। এরা একটা সুন্দরী মহিলা, জীবনে কোনোদিন বিয়ে হয় নাই। এই মহিলার সাথে তোর নিজের খায়েশ মিটাইতে পারো। নবীজি গো, আমি মৃত্যু মহিলার সাথে আমি আমার খায়েশ ওই কবরের মধ্যে মিটাইলাম।
ওই মহিলার সাথে আমি খারাপ আচরণ করলাম, মহিলাটার সঙ্গে আমি জেনা করলাম রে নবী। তবে আমি জেনা কইরা যখন ওখান থেকে আমি চাইবো, এমন সময় মহিলাটার জবান আমার মাওলা খুলে দেয় রে আল্লাহ। আমার মাওলা আল্লামাল কোরআন, কোরআন আমি আল্লাহ দিয়েছি, আল্লামাল বায়ান, তোমার জবান দ্বারা আমি আল্লাহ কথা শিখাইছি। খলাকাল ইনসান, মানুষ বানাইছে কে? জোরে বলেন কে? এ বাবা, মৃত্যু মহিলারা ডাক দেয়া বলে রে কাপুর সুরা ভাই, দুনিয়ার ভিতরে আমার এই দেহটারে দুনিয়ার মধ্যে কেউ আজ পর্যন্ত নাপাক বানাইতে পারেনি। আর এই কবরের মধ্যে আমি দাঁড়ায় দাঁড়ায় মহিলাটার কথাগুলি আমি শুনলাম। তবে মহিলাটার জবাব দেওয়ার কথা বলে চক্ষু খোলে না। কয় মহিলাটায় বলে রে যুবক, কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর আদালতে কেমনে নাপাক অবস্থায় উঠবো রে যুবক। আমার নবীর স্ত্রী গুলি দাঁড়াইবে, এদের সাথে আমি কেমনে আমার মুখটা দেখাইব? এবার যুবক ছেলেটা এই কথা বলার পরে আমার নবী একটা ধমক দিয়ে বললেন, রে যুবক, তোমার আমি বলি, কয় তোমার আমি বলি, তুমি ভালো করে শুনে না, তোমার অন্যায় করলা। এটা নবীর কাছে গেলাম, নবী আমার পাড়ায় এই গুনার কথা আর দুনিয়ার কারোর কাছে বলি নাই। আমার মা জানে না, বাবা জানে না, ঘরের ভিডিও জানে না, কেউ জানে না। এই গুনার কথা তো আসমানের মালিক আমার আল্লাহ জানে। এই গুনার কথা নবীর কাছে কইলাম, নবী আমাদের পাড়াইয়া দিছে। তবে আর যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার আর আমার কোনো জায়গা নাই। যুবক ছেলেটা এ বাবা পাহাড়ের দিকে হাইটা হাইটা যায়। যাইতে 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 বাবা এবার পাহাড়ের কিনারায় গিয়া যুবক ছেলেটা দেরের থেকে বাবা এমন তওবা আল্লাহর লগে করছে। এ বাবা যে তওবাটা করলে করতে দেরি হয়, আল্লাহ তারে ক্ষমা করছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, দেখবা আমার মাওলা তোমার ক্ষমা করে দিবে। এ বাবা এমনও গুনাহ করছো, গভীর রাত্রে টাচ মোবাইলের মধ্যে কেউ দেখে না, দেখছে কি আল্লাহ। এমন বয়স্ক মানুষ, বৃদ্ধা মানুষ আছে যারা বাবা টাচ মোবাইল গভীর নদীতে চালায়। বাবা মোবাইলের মধ্যে গুনাহ করে, দরজা জ্বালানো লাগানো, কেউ দেখে না, কেউ দেখে না। লাহিরু ওয়াল বাতিন ওয়াল আউয়ালু আল আখিরু আল যাহিরু আল বাতিনু, আল্লাহ সব সময় আউয়ালে আখিরে যাহিরে বাতিনে সর্ব সময় আল্লাহ আছে, আল্লাহ দেখে। কথা বলা ঠিক কি না? সব সময় আমার মাওলা দেখে। বাবা গভীর রাতে বাবা গুনাহ করছো, তবে কেউ জানে না, আল্লাহ জানে। এমন একটা সময় আছে সবে কদরে, সবে বরাতে, জুমার রাত্রে, অথবা বাবা আশুরার রাত্রে, দুই ঈদের রাত্রে বয়া বয়া আল্লাহর কাছে স্মরণ করে করে আল্লাহর কাছে। এ বাবা যুবক ছেলেটা পাহাড়ের কিনারা বাবা জায়গা নিরালায় নীরবে বয়া বয়া বাবা কান্দে। কয় মালিক, তুমি পাহাড়ের মালিক, তুমি আসমানের আল্লাহ। এ আল্লাহ, নবীর কাছে গেলাম, নবী আমারে তাড়ায়া দিল। তবে আল্লাহ আমি জানি তোমার দরবার ছাড়া আর কোন দরবার নেই। এ বাবা আপনাদের কইছে একটা লাম্বাই তো কবুলায় নাই। বড় বড় বুজুর্গরা বলে তুমি লাম্বাই বলো, আল্লাহ কবুল করে না। তবে কেন বলো তুমি বারবার প্রতি বছর বছর বলো লাম্বাই?
এবার বলে তুমি চলে যাও কয় না না কই চলে যাও, আমি আল্লাহর বান্দা আর এই খানায় কাবার মালিক হইছে আমার আল্লাহ। খানায় কাবার মালিক কি? আল্লাহ। আর আমি হইছি তার বান্দা। কয় আমার আল্লাহ যদি আমি লাব্বাইক না কই তাহলে আরো কোটি কোটি মানুষ লাব্বাইক কওয়ার মতন আছে। এই জন্য আমি প্রত্যেক বছর বছর লাভবাহিক করি, যদি আমার আল্লাহর দয়া হয়, দয়া যেই দিন হবে ওই দিন আমার মাওলা কইবে আমি হাজির। কি কথা কয় না? কয় ডাকতে থাকো। তুমি ডাক দিবা আর আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। কয় আল্লাহর লাভবাহিক করার মতন বহুত লোক আছে, কিন্তু আমি বান্দার তো আর আল্লাহ না। বান্দার কি নাই? এক নাস্তিক ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আইয়া কয়, এই ইমাম আবু হানিফা কয় কি? কয় তোমার কাছে তিনটা আমার প্রশ্ন, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার কাছে আমি কালেমা পড়ে মুসলমান হব। কি হবো? মুসলমান। কথা তুমি প্রশ্ন করো। কয় ঠিক আছে। এক নাম্বার প্রশ্ন হইল তোমার আল্লাহ এখন কি করে? তোমার আল্লাহ এখন কি করে? কয় দুই নাম্বার প্রশ্ন হইল তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় রয়েছে? কয় তিন নাম্বার প্রশ্ন হইল তোমার আল্লাহর আগে কি ছিল? সুবহানাল্লাহ। আল্লাহর আগে কি ছিল? যখন এই কথা কইছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ হানাফি মাযহাবের একজন ইমাম, আল্লাহ যিনি ঘুম পারলেই নবীর লাগে তার সাক্ষাৎ হইল। আল্লাহ বড় প্রিয় বান্দা, পেয়ারা বান্দা। আল্লাহর যাকে তো তা আল্লাহ শুনতো। তাই নাস্তিক কয় কি? কয় ঠিক আছে। একাত্র করছে, করার পরে এরপর তখন আচ্ছা হাডুডু খেলে তখন দুই পক্ষের লোক থাকে না? এই পক্ষে একদল, এই পক্ষে একদল। ওই এক পক্ষ যদি একজনের জাগতে ধরে তাহলে চিৎকার মারলা খাইছে রে দিছে জাকা, তাই না? আবু হানিফার পক্ষের লোক নাস্তিকের পক্ষেও লোক 50,000 পরে একটা চেয়ার নেবা, একটা চেয়ার নিয়েছে মঞ্চে। তা আবু হানিফা রাহমাতুল্লাহ যাইতে একটু লেট, তাই নাস্তিক আগে গেছে। নাস্তিক আগে গিয়ে চেয়ারের মধ্যে বসে পড়ছে। বৈশাখ যায় আবু হানিফা কয় আমার প্রশ্ন আছে। কয় নাস্তিক তোমার একটা কথা বলি, যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? আপনারা বলেন তো। আমরা তো জানি যে উত্তর দেয় সে বড়। ঠিক আছে। কথায় নাস্তিক না আমারে বলতে দে, আমি উত্তর দিব আর তুই প্রশ্ন করছস। আল্লাহ নাম লইয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উঠে বইছে। বওয়ার পরে এবার কইতে আছে, কয়বার তুমি প্রশ্ন করো। কয় এক নাম্বার প্রশ্ন তোমার আল্লাহ এখন কি করে? কয় উত্তর নিবি? কয় হ্যাঁ। কয় আমার আল্লাহ এই মাত্র আমারে উড়াইয়া বলাইছে তোরে নামাইছে। না সুবহানাল্লাহ কয় না রে? আমার আল্লাহ এই মাত্র আমার উড়ে বলাইছে তোরে। আর কথা আছে। এবার কার দ্বিতীয় প্রশ্ন কব। এবার কার দ্বিতীয় প্রশ্ন তোমার আল্লাহ কোন দিকে চাইয়া রয়েছে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খাদেম কয় কি? কয় মোমবাতিটার জ্বালা রে। সুবহানাল্লাহ। কি জ্বালা? মোমবাতি জ্বালা। মোমবাতি আল্লাহর নাম লইয়া তো জ্বালাইছে, সুন্দর করে জ্বালাইছে। জ্বালাই কয় এই খাদেম কয় বাতি সব অফ কর। অফ করে দিয়েছে। একটা নাস্তিক তুই ক এই মোমবাতির আলো কোন দিকে গেছে? সুবহানাল্লাহ। থাক। আচ্ছা মোমবাতির আলো কোন দিকে গেছে? একটা নাস্তিক শোন, একটা মোমবাতির আলো চারিদিকে যদি যাইতে পারে তাহলে আমার আল্লাহ এই মুহূর্তে একটা টাইমে সর্বদিকে তাকায় রয়েছে। আর আছে প্রশ্ন কয়টা? তিন নম্বর প্রশ্ন কত আল্লাহর আগে কি ছিল?
এটা কইলে তো তুই মুসলমান হবি। কত তুমি অঙ্ক জানো নাস্তিক? কয় জানি। কত তুমি গণো তো 1 থেকে 10 পর্যন্ত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 কথা নো। নাস্তিক শোন, উল্টা গুনতে পারো? জানি না, মানে আমি পণ্ডিত মানুষ, আমি উল্টো গুনতে জানি। কথা গুনো। 10 9 8 7 6 5 4 3 2 1 কোনো 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 নাই। তারপরে কি? শূন্য। কয়টা? শোন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার বৈজ্ঞানিক আর দার্শনিকরা যদি একের আগে আর কিছু না বানাইতে পারে, যদি শূন্য থাকে, তাহলে আমার আল্লাহ আগে কিচ্ছু ছিল না। লা শারীকা লাহু কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ এক, অদ্বিতীয়, বিনা দলিলে আমার আল্লাহর আগে কিছুই ছিল না। ঠিক কিনা বলে যাবে? নাস্তিক বলে ঠিকই তো, সাথে সাথে কালেমা পড়ে 50,000 ইহুদি মুসলমান হয়েছে। চিন্তা করছেন? বলা যাবে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এ বাবা, আল্লাহ যারা হেদায়েত দেয়, কেউ তারে বাবা গুনাহ বানাইতে পারে না। এ বাবা, অল্প সময়ের ভিতরে বাবা আমার বয়ান বাবা আমি শেষ করে বাবা চলে যাব। তবে আপনাদের কাছে একটা অনুরোধ করে রে মুমিন, ওই যুবক ছেলেটা পাহাড়ের কিনারায় গিয়ে আমার মালিকের সাথে কাঁদে আর বলে, রে মালিক, এমন আমি গুনাহ করছি, আমার নবী পর্যন্ত তাড়াইয়া দিছি। দুনিয়ার মানুষের কাছে যদি বলতাম, তাইলে মানুষ আমার জোতা পিটা করত। এই মাওলা, তুমি দয়ার মাওলা, তুমি আমার গুনার কথা প্রকাশ করে দাও নাই গো আল্লাহ। আল্লাহ গো, তুমি আমার গুনাহটা প্রকাশ করে দাও না। তোমার কাছে বলি মাওলা, তুমি আমার যদি ক্ষমা না করো। ওই যে খানায় কাবা বাইতুল্লাহ লাব্বাইক লাব্বাইক বলছে বাবা 40 বছর পর্যন্ত পায় আমার আল্লাহ ছাড়া আর দ্বিতীয় আল্লাহ নাই, তার কাছে আমি জানো আল্লাহর তো বহুত বান্দা আছে। এ বাবা গুনাহ জীবনে করছেন, তবে এই কথাটা বইলা বইলা মালিকের দরবারে বলে, রে মালিক, জীবনে অনেক গুনাহ করছি, অনেক ক্ষমা চাই রে আল্লাহ। ওই যুবক ছেলেটা বাবা ওই পাহাড়ের চূড়ায় বসে বসে বাবা করুণা বিনয় করে আমার আল্লাহ খালি কান্দে, পাহাড়ের দিকে তাকান। আর বাবা যখন মানুষের মধ্যে বুঝাই সাজায়, তখন মানুষটা অনুভূতি হয় যে আরে আমার এই অন্যায়টা এটা করা আমার ভুল হয়ে গেছে। একটা মানুষের আর একটা মানুষের যদি থাপ্পড় দেয়, থাপ্পড় দেওয়ার পরে বলে হা থাপ্পড়টা কেন দিই, আমি না দিলেই তো হইতো। এ বাবা গুনাহ করার পরে তার ভিতরে এমন একটা ভয় চলে আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এ বাবা মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না রে ভাই। এবার পাহাড় দেখে বলে, রে পাহাড়, ওই পাহাড়টা মাওলা বানাইছে, তবে পাহাড়টার কোনো গুনাহ নাই। মরুভূমি বানাইছে বাবা, মরুভূমির কোনো গুনাহ নাই, লতা পাতার কোনো গুনাহ নাই। কিন্তু আমি যুবক এমন একটা অন্যায় করে ফেলছি, এই অন্যায়টা তো ক্ষমা নাই। নবী আবার তাড়াইয়া দিছে, তাইলে এই অন্যায়টা বুঝি আমার মাওলা ক্ষমা করবে না। কিন্তু বাবা আমার মাওলায় তো 99 ভাগ মায়া লইয়া, আমার মাওলায় তো আরশ মহল্লা লইয়া রয়েছে। ইমাম গাজালি বলেন 100টা ভাগ করে পাকে 99 ভাগ মায়া লইয়া আমার মাওলা লইয়া মাহফুজে শুধু নাই বাবা, আরশ কুরসি নিয়ে আমার মাওলায় কইয়া রইছে রে নবী। এই গভীর রাত্রে বাবা তেলটা গরম করে বাবা গুনার কথা স্মরণ করে যদি বাবা তওবা নামক যদি মন্ত্রটা যদি জবানে পড়তে পারো রে ভাই,
ছেলেটায় পাহাড়ের কিনারা করে কান্দে, বিড়াল করে কান্দে, আমার মালিকের দরিয়ার ভিতরে জোশ মারিয়া দিছে। আমার মালিক বলে জিবরাইল, জিবরাইল জলদি করে যাও না, আমার দোস্ত আমার হাবিবের কিনারায় তুমি জলদি করে যাও না। আমার দোস্ত আমার হাবিব এই যুবক ছেলেটারে পাহাড়ের কিনারায় টানাইয়া দিছে, তবে এই ছেলেটা তো আমি আল্লাহর বলি না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে তওবা করছি। এ বাবা জবানে আস্তাগফিরুল্লাহ বলার আগে এই কলবের মধ্যে বাবা আস্তাগফিরুল্লাহ তুমি ঠিক করে নাও রে যুবক। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এ বাবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রে মুমিন, এ বাবা আপনার আমার জন্য বাবা তওবার দরজাটা আমার মাওলায় বাবা খোলা রাখছে। ওই যুবক তো বাবা পাহাড়ের কিনারায় বইয়া বইয়া বাবা কান্দে, কিন্তু এদিক দিয়া তো আমার মাওলা দরিয়ার মধ্যে জোশ মাইরা গেছে। কিন্তু বাবা আল্লাহ তো বাবা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ বাবা আল্লাহ তো বাবা এই বান্দা বান্দিরে বড় ভালো বানাইছে, বড় দামি করে বানাইছে, সুন্দর করে